কারণ প্রত্যেকটা মানুষ তার বাড়ির বাইরেও কিন্তু ডাম্পিং দূরে গিয়ে এসে মনে করছে যে আমার তো সমস্যা নেই, আমার এরিয়ার বাইরে করছে। আমরা যদি এগুলোকে যদি অ্যাড্রেস করি যে না, আমাদের যখন এই যে বর্জ্যগুলো দিচ্ছে, আমাদের ঢাকা সিটি কিন্তু অনেক আগে থেকে কিন্তু আলাদা কম্পার্টমেন্ট করে দিচ্ছে, যে প্লাস্টিকের জন্য আলাদা, রিউজ বা আপনার মানে অর্গানিক ওয়েস্ট সবকিছু কিন্তু আলাদা করছে। তো আমাদের মানুষগুলো কিন্তু এগুলো মেইনটেইন করছে না। তো আমি মনে করি প্রত্যেকের দায়িত্ব নিতে হবে নিজের বাড়িকে আগে ঠিক করার জন্য, নিজের আঙ্গিনাকে পরিচ্ছন্ন রাখার জন্য, তাহলে কিন্তু এটার একটা ইমপ্যাক্ট এখানে কিন্তু আসবে কিন্তু। আর আরো জিনিস যেগুলো নিয়ে আলোচনা হয়েছে এখানে, আপনাদের অনেকগুলো কথা আসছে এখানে, লেট নিয়ে কথা আসছে, সেটা নিয়ে আমাদের আইন হয়েছে, সেটা আমরা কাজ করছি। বাট এইগুলো হচ্ছে কি, যতক্ষণ পর্যন্ত একটা জিনিস ভাইরাল না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ওই জিনিসটা কিন্তু অ্যাড্রেস করি না। এখন এই যে উৎসাহবাঞ্জক, বাট অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের তরুণরা একটা ভিন্ন ফরম্যাটে বড় হয়েছে, আমাদের মতো এরকম কিন্তু ডায়নামিক পরিবেশে বড় হয়েছে, যেখানে তারা একটা শৃঙ্খলার ভিতরে বড় হয়েছে, তাদের ভিতর সীমাবদ্ধতা আছে। সুতরাং আমি মনে করি তাদেরকে যদি আমরা একটু গাইড করি, আমরা যদি গাইডলাইন দিই, তাহলে তারাও কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে। তরুণদের পার্টিসিপেশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই যে হসপিটালে বললাম বা বিভিন্ন জায়গায় আমরা যে পরিষ্কার পরিচ্ছন্ন বা ড্রাইভ, তরুণরা যদি সংঘবদ্ধ হয়ে করে তাহলে কিন্তু সম্ভব। কিন্তু রোড সেফটির জন্য তারা কাজ করেছে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে, এখানে কিন্তু কোনো বেতন পায়নি। কিন্তু আমি মনে করি যদি তাদেরকে আমরা উদ্বুদ্ধ করতে পারি এবং পরিবেশী সংগঠন যারা আছে তারা যদি এগুলো কাজ করে, তাহলে অবশ্যই এটা একটা জায়গা আসবে। আর আপনারা প্রজেক্ট নিয়ে কথা বলেছেন, আমিও দেখেছি অধিকাংশ প্রজেক্টের মেয়াদকালেই তার কর্তব্য শেষ হয়ে যায়, এর ধারাবাহিকতা থাকে না। তো এটা আমাদের একটা নেতিবাচক জায়গা। তো আমি আসার পর আমি চেষ্টা করছি আমাদের যে প্রজেক্টগুলো আসছে, আমি আগে জিজ্ঞেস করি যে এই প্রজেক্টের মৃত্যু কখন হবে বা এটার জীবদ্দশা কতদিন থাকবে। তো সেইগুলো থেকে কাজ করার চেষ্টা করছি। আমি অনেক কিছু, যেহেতু আমি অনেকদিন থেকে কাজ করছি পরিবেশ কর্মী হিসেবে বা আমি যুক্ত ছিলাম, আমি হয়তো সামনে না পিছনের থেকে কাজ করতে পছন্দ করি। এখন হয়তো মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি, সেই জন্য হয়তো আপনাদের সামনে কথা বলছি। বাট আমি সবসময় চেষ্টা করি আত্ম উপলব্ধি, আত্মসমালোচনা বা নিজের মধ্যে কিছু করার জন্য চেষ্টা করেছি। তো এখানে ইট ভাটা, তারপরে যানবাহন বর্জ্য পোড়ানো বা জীবাশ্ম জ্বালানি, শিল্প বর্জ্য, তারপর ল্যান্ডফিল, এই সব কিছু নিয়ে আপনারা তুলে ধরছেন। তো এখানকার মূল জায়গাটা হচ্ছে আমরা ইট ভাটা নিয়ে শুধু আইন করলে হবে না, আপনাকে বাস্তবায়ন করার জন্য তথ্যপত্র থাকা লাগতে হবে, কারণ আমাদের জায়গাটা তো অনেক বড় জায়গা। আর এখানে জুলাই বিপ্লবের পরে কিন্তু আমি একটা কথা সবসময় বলি, এদেশে কিন্তু নতুন মানুষজন আসে না, কিন্তু যে মানুষজন ছিল তারাই আছে। কিন্তু চেতনা যে কোনো আমাদের ইয়েটা ঘুম থেকে উঠতে অনেকটাই কমে যায়। কিন্তু আমরা একটা মেজাজ নিয়ে ঘুমাই, ঘুম থেকে কিন্তু আর একটা মেজাজ নিয়ে কিন্তু উঠে, কিন্তু তত বেশি ইনকামের সুযোগ। কিন্তু যারা ইনকাম করতে চায়, যত বেশি করা হবে তত বেশি কিন্তু এখানে রেট বাড়বে। কিন্তু এখন এই জন্য আমি মনে করি যে আমাদের পরিবেশ অধিদপ্তরের আমি মাঝে একটা জায়গায় অপারেশন করেছিলাম, আমি বলবো না, একটা করার পর দেখলাম যে এখানে তারা হঠাৎ করে কিছু জরিমানা আদায় করে তাদেরকে একটা মেয়াদ দিল। তাই বলছে আমি জরিমানা তো আদায় করতে বলিনি, আমি তো। এবং বিভিন্ন জায়গায় আমি গিয়েছি, দেখার চেষ্টা করেছি। তো একটা ইতিবাচক দিক হচ্ছে এখানে যারা শিল্প মালিক আছে তারাও চায় পরিবেশ বান্ধবভাবে কাজ করতে। এখন আমাদের ট্যাক্স ভ্যাট এগুলোর জন্য অনেকটা সীমাবদ্ধতা আছে। ইটের ভাটা নিয়ে উনি বলেছেন ইতিমধ্যে ব্লক নিয়ে বিগত সরকারের সময় টার্গেট ছিল 24-25 সালের ভিতরে শতভাগ সরকারি কাজকর্ম তারা ব্লকে করবে। আনফরচুনেটলি কয় পার্সেন্ট হচ্ছে আমি বলবো না, এটা অত্যন্ত বিব্রতকর। আমি গত 22শে জুলাই মানে এলজিইডির একটা ওয়েবসাইটে ঢুকে আমি একটা ডাউনলোড করলাম,